জয় দিয়েই শুরু হলো ভারতের গম্ভীর যুগ। টি-20 সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করলো ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। তখন 2 ওভারে শ্রীলঙ্কার দরকার মাত্র 9 রান, কিন্তু হঠাৎই এবারে বোলিং করতে এসে সকলকে চমকে দিলেন রিঙ্কু সিং এবং সূর্যকুমার যাদব। 19তম ওভারে মাত্র 3 রান দিয়ে 2 উইকেট নিলেন রিঙ্কু, আর ওদিকে শেষ ওভারে 5 রান দিলেও 2 উইকেট পকেটে ভরেন সূর্যকুমারও। ম্যাচ টাই। তারপর সুপার ওভারে ভারত জয়ী। গুরু গম্ভীরের এক্সপেরিমেন্ট, গৌতম গম্ভীরের মাস্টার স্ট্রোক দেখলো গোটা ক্রিকেট বিশ্ব। হ্যাঁ, এটাই তো গৌতম গম্ভীর, যিনি স্রোতের বিপরীতে হেঁটেই জয় ছিনিয়ে আনেন বরাবর। প্রতিটা ম্যাচেই যেন শিখিয়ে দিয়ে যান কোনো নতুন নীতি কথা। এই তো কদিন আগেই কেন টিমের ক্যাপ্টেন হার্দিককে করা হলো না, কেন সহ অধিনায়কের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো, ইত্যাদি নানান কারণ সামনে এনে কিছু মানুষ স্বজন পোষণের অভিযোগ তুলেছিলেন গম্ভীরকে নিয়ে। এই নিয়ে শুরু হয়েছিল ট্রোলিংও, প্রশ্ন উঠেছিল একাধিক, আর অবশেষে উত্তর মিলল। গম্ভীরের হাত ধরেই নিজেদের জাত চেনালেন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা। বুঝিয়ে দিলেন গম্ভীর যুগে তারা সকলেই অলরাউন্ডার। হাতে ব্যাট থাকুক কিংবা বল, ওপেন করতে হোক কিংবা মিডল অর্ডারে থাকা, তারা নিজেদের জাত চেনাতে জানেন। কোচ হিসেবে গৌতম গম্ভীর এবং অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের প্রথম সিরিজ, আর সেটাতেই নজর কাড়া সাফল্য ভারতের। শ্রীলঙ্কাকে দুর্মুশ করে 3 ম্যাচের সিরিজে 3-0 ভারত জয়ী। ভারত শ্রীলঙ্কার এই ম্যাচ নিয়ে জল্পনা ছিল আগে থেকেই। হাই ভোল্টেজ ম্যাচে ক্রমশই বাড়তে থাকে উত্তেজনাও। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। গত 2 ম্যাচে হারার পর শ্রীলঙ্কার কাছে এই ম্যাচটা বোধ হয় হোয়াইট ওয়াশ বাঁচানোর লড়াই ছাড়া আর বিশেষ কিছু ছিল না। তবে সেটা করতেই তারা 22 গজের যথেষ্ট চেষ্টা চালিয়ে যায়, রীতিমতো মরিয়া হয়ে ওঠে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত করে 137 রান। পাওয়ার প্লেতে সেভাবে দাঁড়াতে পারেন না ভারতের ব্যাটাররা। তবে ওই ক্রিকেটের ময়দানে শেষ বলটা অবধি অপেক্ষা করতে হয়, কারণ খেলা যে কোনো সময় ঘুরে যেতে পারে। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার প্রথম এবং কুশল জুটি 58 রান করে। ক্রিকেট প্রেমীদের একাংশ ধরেই নিয়েছিলেন যে এই ম্যাচে শ্রীলঙ্কার জয় নিশ্চিত। কম রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে খুব একটা বেশি সমস্যার মুখে পড়তে হয়নি, কিন্তু কুশলকে যখন প্যাভিলিয়নে ফেরান রিঙ্কু, সেটাই হয়ে ওঠে ম্যাচের প্রথম চমক। রিঙ্কু হয়ে ওঠেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপের ছন্দপতনের একমাত্র কারণ। এরপর আর শ্রীলঙ্কার কোনো ব্যাটারি সেভাবে দাঁড়াতেই পারেননি, শেষমেশ ম্যাচ গড়ায় সুপার ওভার অবধি। আর ঠিক এখানেই গম্ভীরের মাস্টার মাইন্ড এবং সূর্যকুমারের অসাধারণ নেতৃত্বে একটা আলাদা মাত্রা যোগ হয় ম্যাচে। জিতে যায় ভারত। 19তম ওভারে যখন বল করতে এসেছিলেন রিঙ্কু সিং, তখন ভক্ত থেকে বিশেষজ্ঞ সকলেরই কপালে ভাঁজ। ভারতীয় সমর্থকরা কেউ ভাবছিলেন সূর্যকুমার এটা কি হিসেব কষতে চলেছেন, আবার কেউ ততক্ষণে গম্ভীরের শান্ত মুখের দিকে তাকিয়ে আশায় বুক বেঁধেছেন। বুঝেছেন এই সবটার নেপথ্যে নায়ক তিনি। বল হাতে এগিয়ে এলেন রিঙ্কু সিং, সকলের চোখের সামনেই মাত্র 3 রান দিয়ে 2 উইকেট তুলে নিলেন। তবে না, চমকের শেষ কিন্তু এখানেই হলো না, কারণ এবারে হাই ভোল্টেজ ম্যাচের শেষ ওভারে বল করতে এলেন অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই। যখন জিততে শ্রীলঙ্কার মাত্র 6 রান দরকার ছিল, তখন সেই অবস্থায় 2 বিশেষজ্ঞ বোলারকে দূরে সরিয়ে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বল তুলে নিলেন সূর্য। কিন্তু কেন? এই প্রশ্নটা যখন সকলের মুখে মুখে, তখন উত্তর মিলল কয়েক মিনিট বাদেই। 5 রান দিয়ে 2 উইকেট তুলে নিলেন সূর্য। ততক্ষণে গম্ভীরের ঠোঁট চওড়া হয়েছে বেশ খানিকটা, যেন নিজেই নিজের হিসেবটা আরও একবার মিলিয়ে দেখছেন। হ্যাঁ, এটাই তো তিনি চেয়েছিলেন। যেই প্লেয়ারদের আন্তর্জাতিক স্তরে কখনো বোলিং করতে দেখাই যায়নি, তাদের হাতে বল ধরিয়েই ভারতকে জিতিয়ে দিলেন গৌতম গম্ভীর। আসলে এটা তো সবে শুরু। ভারতের ক্রিকেট দলের কোচ হয়ে আসার পর এটাই ছিল গুরু গম্ভীরের প্রথম সিরিজ, তাই এখনো আরো অনেকটা পথ চলার বাকি, এখনো আরো অনেক চমক দেখার বাকি। আমরা বরং অপেক্ষায় রইলাম